বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্বে হারুত ও মারুত ফেরেশতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। কোরআন এ হারুত এবং মারুত নামে দুই ফেরেশতার ভূমিকা সম্পর্কিত যে ধারণা রয়েছে তা হল তাদের কালো জাদু এই পৃথিবীতে আনার পিছনে ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেন, আপনি কি আল্লাহর নৈকট্য অনুভব করতে চান এবং ঈমানের মধুরতা আস্বাদন করতে চান, যা আপনাকে পৃথিবী সুখ ও পরিতৃপ্ত জীবনযাপনে সাহায্য করবে। আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন। আপনিও এতে অশেষ সওয়াবের অধিকারী হবেন। তারা সুলাইমান আলাইহিস সালাম এর সময়ে শয়তানরা যে মিথ্যা জাদু প্রচার করেছিল তা অনুসরণ করেছিল। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু এবং সেই বিষয়গুলো শিখিয়েছিল যা বাবিল শহরে হারুত ও মারুত নামে দুই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছিল। কিন্তু এই দুই ফেরেশতা কারো কাছে তা শেখানোর আগে বলতো, আমরা তো পরীক্ষার জন্য এই জাদু শেখাচ্ছি, তাই আমাদের থেকে এটি শিখে কুফরি করো না। আর তারা এই জাদু শিখে এমন কিছু করত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, কিন্তু তারা কারো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। তারা এমন কিছু শিখত যা তাদের ক্ষতি করত এবং তাদের কোনো উপকার করত না। আর তারা অবশ্যই জানত যে যারা এই জাদু ক্রয় করত তাদের পরকালে কোনো অংশ থাকবে না। তাদের যা বিক্রি করেছিল তা কতই না মন্দ ছিল যদি তারা জানত। আর যদি তারা ঈমান আনত এবং খারাপ কাজ থেকে বিরত থাকত, আল্লাহকে ভয় করত, তবে তাদের প্রভুর কাছে থেকে পুরস্কার কতই না উত্তম হতো যদি তারা জানত। সূরা বাকারা 102 থেকে 103 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বনি ইসরায়েলের সেই মিথ্যা দাবিগুলো খণ্ডন করেছেন, যেখানে তারা বলেছিল যে জিবরাইল ও মিকাইল দুই ফেরেশতা হারুত ও মারুতের কাছে জাদু নিয়ে এসেছিল। তারা আরও মিথ্যা বলেছিল যে নবী সুলাইমান আলাইহিস সালাম জাদুকর বা মূর্তি পূজক ছিলেন, নাউজুবিল্লাহ, যিনি বাতাসের মাধ্যমে চালিত হতেন। আগে শয়তানরা আকাশের দিকে উঠত এবং ফেরেশতাদের আলোচনা শুনে পৃথিবীতে কি ঘটবে সে সম্পর্কিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করত। এরপর তারা সেই খবর জ্যোতিষীদের কাছে পৌঁছে দিত এবং জ্যোতিষীরা সেই খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিত। সাধারণ মানুষ এই তথ্যগুলোকে সত্য, গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য মনে করত। এই পদ্ধতি শয়তানরা জ্যোতিষীদের প্রলুব্ধ করার জন্য ব্যবহার করত এবং তারা শীঘ্র এসব কথোপকথন বিকৃত করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিত। সাধারণ মানুষ এসব কথিত সত্য কিছু বইতে লিপিবদ্ধ করে এবং কিছুদিন পর বনি ইসরায়েল বিশ্বাস করতে শুরু করে যে জিনরা অদৃশ্য জগৎ সম্পর্কে জানে এবং এভাবে তারা বিশ্বাস হারিয়ে ফেলে যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন নবী হিসেবে প্রেরিত হলেন, তখন তিনি এই বইগুলো জড়ো করে নিজের কর্তৃত্ব রেখে দেন এবং শয়তানরা এই ভাণ্ডারে প্রবেশের চেষ্টা করলে তাদের উড়িয়ে ফেলা হতো। তিনি এই অন্ধকার জগতের প্রতি এতটাই কঠোর ছিলেন যে তিনি ঘোষণা করেছিলেন, যদি কেউ বলে যে শয়তানরা অদৃশ্য জগৎ সম্পর্কে জানে, আমি তার ব্যাখ্যা কেটে দেব, আমি তার মাথা কেটে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম এর ইন্তিকালের পর এবং সেই জ্ঞানী আলিমরা মারা যাওয়ার পর যারা সুলাইমান আলাইহিস সালামের সত্যতা জানতেন, একটি নতুন যুগ শুরু হয়। শয়তান নিজেকে একজন মানুষ হিসেবে উপস্থাপন করে বনি ইসরায়েলের কিছু লোককে ফিসফিস করে বলল,
তোমাদের কি এমন একটি সম্পদের সন্ধান দেয় যা তুমি কখনো শেষ করতে পারবে না? লোভ তাদের চোখকে ঘোলা করলো, আর তারা বলল, হ্যাঁ। শয়তান বলল, এই সিংহাসন নিচে খনন করো। সে নবী সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের কাছে নিয়ে গেল। তারা খনন করে লুকানো বইগুলো পায়। শয়তান তাদের বলল, সুলাইমান এই জাদুর মাধ্যমেই মানুষ, জিন ও পাখিদের শাসন করত। নাউজুবিল্লাহ। সেখান থেকেই সুলাইমান আলাইহিসসালামের জাদুকর হওয়ার মিথ্যা গল্প মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বনি ইসরাইল আবারও প্রতারিত হয় এবং এসব বই গ্রহণ করে। কালো জাদু কীভাবে এই পৃথিবীতে এসেছে তা নিয়ে বিভিন্ন বিতর্কিত মতামত রয়েছে। কিছু লোক বলে থাকেন যে নবী সুলাইমান আলাইহিসসালাম একবার প্রাকৃতিক কাজের জন্য যাওয়ার আগে তার আংটিটি, যা মানুষের, জিন, বাতাস ও জীবজন্তু নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা ধরে রাখত, একটি মহিলা আল জারাদার কাছে রেখে গেছিলেন। শয়তান এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেকে নবী সুলাইমান আলাইহিসসালাম হিসেবে উপস্থাপন করে এবং মহিলার কাছ থেকে আংটিটি নিয়ে নেয়। পরে যখন নবী সুলাইমান আলাইহিসসালাম তার আংটিটি ফেরত নিতে আসেন, তখন এই মহিলা তাকে প্রতারক হিসেবে অভিযোগ করেন। শয়তান, যিনি এখন নবী সুলাইমান আলাইহিসসালাম আংটির মালিক ছিলেন, ক্ষমতাশালী হয়ে ওঠেন এবং সমস্ত মানুষ, জিন ও শয়তানদের শাসন করতে শুরু করেন। এই সময়ে শয়তান কালো জাদু নিয়ে বই লিখে তা নবী সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের নিচে পুঁতে রাখেন। এভাবে শয়তান ও তার সঙ্গীরা ভাগ্য গণনা এবং কালো জাদুর ধারণা পৃথিবীতে নিয়ে আসে। আরেকটি উল্লেখযোগ্য কাহিনী অনুসারে সেই মহিলাটি ছিলেন নবী সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী আমিনা। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম বিসমিল্লাহ বলতে ভুলে গিয়ে তার আংটিটি খুলে ফেলেন। একটি জিন নিজেকে নবী সুলাইমান আলাইহিসসালাম হিসেবে প্রমাণ করে তার স্ত্রীর কাছ থেকে আংটিটি নিয়ে নেয়। এই জিন, যার নাম ছিল শাখির, আংটিটি নিয়ে সরাসরি নবী সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে বসে পড়ে এবং শাসন শুরু করে। যখন নবী সুলাইমান আলাইহিসসালাম তার আংটিটি ফিরে পেতে যান, তার স্ত্রী তাকে প্রতারক মনে করেন। এই জিন 40 দিন ধরে শাসন করেছিল এবং সে হালালকে হারাম করে দিয়েছিল। এরপর আংটিটি সাগরে পড়ে যায় এবং নবী সুলাইমান আলাইহিসসালাম উপদেষ্টা আসিফ তখন বুঝতে পারেন একটি মাছ আংটিটি খায়, যা পরে একজন জেলের মাধ্যমে উদ্ধার হয়। অবশেষে আংটিটি নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এসব কাহিনী কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রমাণিত নয়। এ ধরনের গল্প আমাদের জন্য তেমন কোনো শিক্ষণীয় উপাদান দেয় না। তাই আমাদের উচিত কেবল এই বিষয়গুলোর মনোযোগ দেওয়া যা কোরআনে উল্লেখ করা হয়েছে এবং যা আমাদের সঠিক জ্ঞানের পথে প্রচালিত করে। নবী সুলাইমান আলাইহিসসালামের একটি আংটি থাকার বিষয়টি বিভিন্ন উৎস থেকে নিশ্চিত করা যায়, তবে আংটিটির তথাকথিত ক্ষমতার গল্পগুলো অনেকাংশে কাল্পনিক এবং কিছুটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। ওহাব ইবনে মুনাব্বিয়ের মতে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে জান্নাত থেকে একটি আংটি নিয়ে আসেন, যা নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে দেওয়া হয়। বলা হয় এই আংটিটি প্রথমে আদম আলাইহিসসালাম জান্নাতে পড়তেন এবং তিনি পৃথিবীতে আসার সময় এটি রেখে আসেন। হারুত ও মারুত ছিলেন এমন দুই ফেরেশতা যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবিলের জনগণের কাছে পাঠিয়েছিলেন। তাদের কাজ ছিল মানুষের ঈমান পরীক্ষা করা। আল কোরআনে সূরা আল বাকারা 102 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে। তারা সেই জাদুর টুকরা অনুসরণ করল যা শয়তান সুলাইমানের যুগে প্রচার করেছিল। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানেরা কুফরি করেছিল এবং মানুষকে জাদু শিখিয়েছিল, এবং সেই জাদু যা বাবিল শহরে হারুত ও মারুত এই দুই ফেরেশতার উপর অবতীর্ণ হয়েছিল, অথচ তারা কাউকে এই জাদু শেখাতো না,
যতক্ষণ না বলে দিত আমরা তো কেবল পরীক্ষা হিসেবে এসেছি, অতএব তুমি কুফরি করো না। কিন্তু লোকেরা তাদের থেকে এমন জিনিস শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, তবে তারা আল্লাহর অনুমতি ছাড়া কাউকেই ক্ষতি করতে পারত না। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে হারুত ও মারুতকে পাঠানোর উদ্দেশ্য ছিল মানুষের ঈমান পরীক্ষা করা। তারা প্রত্যেককে স্পষ্টভাবে সতর্ক করতেন যে তাদের শেখানো জাদু একটি পরীক্ষা এবং এটি শিখলে তারা পথভ্রষ্ট হবে। তা সত্ত্বেও কিছু লোক লোভে পড়ে জাদু শিখত এবং তা ব্যবহার করার মাধ্যমে কুফরিতে লিপ্ত হতো। হারুত ও মারুত কেন জাদু শেখাতেন? একটি সাধারণ প্রশ্ন হলো, যদি জাদু শিরক ও কুফরি হয় তবে ফেরেশতারা কিভাবে এটি শেখাতেন? শাইখ সালি আল ফাউজান এই ভুল ধারণা পরিষ্কার করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই ফেরেশতাকে পাঠিয়েছিলেন মানুষের ঈমান পরীক্ষা করার জন্য, এটি বোঝানোর জন্য যে কারা সত্যিকার ঈমানদার এবং কারা পথভ্রষ্ট। ফেরেশতারা প্রত্যেককে সতর্ক করতেন এবং বলতেন, আমরা তো কেবল পরীক্ষা হিসেবে এসেছি, অতএব তুমি কুফরি করো না। এর মাধ্যমে বোঝা যায় তাদের শেখানোর উদ্দেশ্য কখনোই জাদুকে বৈধতা দেওয়া ছিল না, বরং এটি ছিল মানুষের ঈমান ও চরিত্রের পরীক্ষার জন্য। ভুল ধারণাগুলো, মিথ্যা কাহিনীগুলো কি? হারুত ও মারুতের কাহিনীকে ঘিরে অনেক মিথ্যা ও ভিত্তিহীন গল্প পরিচালিত রয়েছে। নিচে কিছু সাধারণ মিথ্যা ধারণা এবং তাদের ব্যাখ্যা উল্লেখ করা হলো। ফেরেশতাদের পাপ করার অভিযোগ। নাউজুবিল্লাহ। কিছু গল্পে বলা হয় হারুত ও মারুত মানুষকে নিয়ে অবাধ্যতার জন্য সমালোচনা করতেন এবং পরবর্তীতে তারা এই পাপের মধ্যে জড়িয়ে পড়তেন। তারা মদ পান, ব্যভিচার, হত্যা এবং মূর্তি পূজার মতো কাজ করেছিলেন। নাউজুবিল্লাহ। এই গল্পগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামের মৌলিক শিক্ষার বিপরীত। কোরআন ও সহিহ হাদিসে ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে, তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা তাদের আদেশ করা হয় তা তারা করে থাকেন। সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াতে উল্লেখ আছে। হারুত ও মারুতের শাস্তি। আরেকটি প্রচলিত কাহিনীতে বলা হয় হারুত ও মারুত তাদের পাপের কারণে শাস্তি হিসেবে উল্টো হয়ে ঝুলেছেন এবং কিয়ামত পর্যন্ত এ শাস্তি চলবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোরআন হাদিস এ ধরনের কোনো বক্তব্য নেই। হারুত ও মারুত কাহিনীর মূল শিক্ষা হলো আল্লাহর আদেশের প্রতি আনুগত্য এবং শয়তানের প্ররোচনা থেকে বাঁচা। এটি ফেরেশতাদের পাপের গল্প নয়, বরং মানুষের জন্য একটি পরীক্ষা এবং শিক্ষা। হারুত ও মারুতের কাহিনী আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মূল পয়েন্টগুলো হলো, জাদু হারাম এবং শিরক। জাদু শেখা বা ব্যবহার করা সম্পূর্ণ হারাম এবং এটি কুফরির দিকে নিয়ে যায়। পরীক্ষা জীবনের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদের পরীক্ষা করেন এবং এটি আমাদের ঈমানকে পরিমাপ করার একটি মাধ্যম। মিথ্যা কাহিনীগুলো এড়ানো। কোরআন ও সহিহ হাদিসের বাইরে ভিত্তিহীন গল্পগুলো গ্রহণ না করাই উত্তম। এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় আল্লাহর আদেশ ও সতর্কতাকে অবহেলা করা পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। আমাদের উচিত কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অনুসরণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে হারুত ও মারুতের গল্প থেকে, কালো জাদুর হাত থেকে রক্ষা করা, মিথ্যা অপবাদ থেকে রক্ষা করা এবং আল্লাহর প্রতি ঈমানের অটল থাকার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।